ওয়েলকাম টু অফিস জোন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি সহজেই ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন এবং ফটোশপে। আচ্ছা, এখন হয়তো আমরা অনেকেই জানি না ইউটিউব থাম্বনেলটা কি। আমি যদি একটু ইউটিউবে যাই, দেখেন ফার্স্টে কিন্তু আমাদের পিকচারগুলো দেখায়, তাই না? এখন আমি যদি যে কোনো একটা ক্লিক করি তখন কিন্তু ভিডিওটা চালু হয়। এখন কথা হলো, আপনি যদি এই পিকচারগুলি সুন্দর করতে না পারেন তাহলে পাবলিকরা আপনার কিভাবে ভিডিও প্লে করবে বা ভিডিও কিভাবে দেখবে। এখন এগুলো হলো ইউটিউব থাম্বনেল এক একটা, ঠিক আছে? এখন কিভাবে আপনি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। চলুন শুরু করা যাক। যেমন আমি প্রথমে ইউটিউব থাম্বনেল একটি সাইজ নেব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে পিক্সেলে নেবেন। হ্যাঁ, পিক্সেলে দিলাম। দেখেন আমার দেওয়া আছে 1280 আর হাইট হলো 720, রেজুলেশন 72 আছে, আপনি 300 করে দিবেন। 300 করে দিলাম, জাস্ট ওকে দিলেন, ঠিক আছে? ওকে দেওয়ার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেব। এখন ব্যাকগ্রাউন্ডটা আপনি বানিয়েও নিতে পারেন বা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমি একটি গুগল থেকে ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। আমি গুগলে যাই, আমি এনে লিখে দেব ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডটা কালার নিলাম, ঠিক আছে? আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব। কোনটা আমি এই ব্যাকগ্রাউন্ডটা কালার নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এটা রাইট বাটন ক্লিক করে কপি দিব। হ্যাঁ, কপি দেওয়ার পরে ফটোশপে যাব, জাস্ট এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। দেখেন আমার কিন্তু চলে আসছে, ঠিক আছে? এটা জাস্ট সুন্দরভাবে এটা পুরোটা বসাই দিবেন। দেখেন বসে গেছে, ঠিক আছে? এখন আপনি কি করবেন, আমি একটা পিকচার আনবো, ঠিক আছে? আপনি আপনার পিকচার দিয়েও করতে পারেন। আমি যে কোনো একটা পিকচার আনছি, ঠিক আছে? ওপেনে গিয়ে আমার ডেস্কটপে একটা পিকচার আছে, যেমন এই পিকচারটি আনলাম, ঠিক আছে? এখন এই পিকচারটা আপনি কিভাবে বসাবেন? এই পিকচারটা বসাতে হলে আপনার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কিন্তু আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে। আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে? এটা ডাবল ক্লিক করে ওকে দিয়ে এই টুলে গিয়ে ম্যাজিক টুল সিলেক্ট করে জাস্ট ক্লিক করব, ঠিক আছে? তারপর কি করব, কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করব, ঠিক আছে? এখন এই মুভ টুল দ্বারা এটাকে নিয়ে যাব। দেখেন অটোমেটিক কিন্তু চলে আসছে, ঠিক আছে? এটা সুন্দরভাবে এখন বসাতে হবে। দেখেন আমি কিন্তু বসে দিলাম। এখন আপনি এটাকে একটু সৌন্দর্য করার জন্য স্ট্রোক দিতে পারেন। আমি একটা স্ট্রোক দিচ্ছি, এটাকে একটু বাড়িয়ে নিলাম, স্ট্রোকটা সাদা করে দিই, ঠিক আছে? আমি নিলাম, সমস্যা নেই। আপনি আপনার ছবিও দিতে পারেন। একটু লম্বা করে দিলাম। দেওয়ার পরে এখন আপনি কোন থাম্বনেলটা তৈরি করতে চান। আমি যেমন সাপোজ ইউটিউব থাম্বনেল লিখে জিনিসটা আপলোড করবো, তাই না? আপনি এক্সেল বা যে কোনো ছবির হোক, আপনি যে জিনিসটা আপলোড করবেন ওইটারই নাম লিখবেন। আমি যেমন এখানে লিখবো ট্যাগ টুলে গিয়ে আমি এখানে লিখবো ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? ইউটিউব থাম্বনেল ডিজাইন, এটা লিখে জাস্ট আপনি একটু বড় করে দেন, ঠিক আছে? আমি এটা উপরে রাখলাম। আর সরি, আমি এটাকে একটু ক্লিক করে জাস্ট ক্লিক করলাম, আমি একটু এভাবে নিয়ে গেলাম, ঠিক আছে? আপনি এটা একটু কালার দিবেন, এটা সাদাই থাকুক। আমি এটাকে ধরে জাস্ট আমি এটাকে স্ট্রোকটা খালি বাড়িয়ে দেব। হ্যাঁ, আমি স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে? দেখেন আমার কিন্তু অলরেডি অর্ধেক কাজ শেষ। এখন আপনি ইউটিউব থাম্বনেল ডিজাইন, সরি আরেকটা এখানে লিখবেন ফটোশপ। ফটোশপ দেওয়ার কারণ হলো আপনি কোথায় তৈরি করতে চাচ্ছেন ওটা আপনাদের পাবলিককে বোঝাতে হবে। যেমন আমি ফটোশপে তৈরি করতে যাচ্ছি তাই এটা দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আপনি কি করবেন, আপনি যে কোনো একটা এখানে ছবি আনতে পারেন। যেমন আমি ফটোশপে যেহেতু দিব তাহলে আমি ফটোশপের লোগোটা আনছি,
আমি প্লেসে গিয়ে আমার ফটোশপের লোগো ডাউনলোড করা আছে, তাই ডাউনলোড করলাম না। আমি এই লোগোটা এনে জাস্ট এখানে বসিয়ে দেব। ঠিক আছে, দেখেন আমার কিন্তু একটা ইউটিউব থাম্বনেল তৈরি করা শেষ। আপনি কিন্তু সহজেই আপনার মন মতো একটি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন যে কোনো ভাবে। ঠিক আছে, এখন আমি এটাকে সেভ করবো। এটাকে সেভ করবেন কিভাবে? ফাইলে যে সেভ এজে গিয়ে আমি একটা নাম দিলাম, এরিয়াটা নাম দিলাম, আমি ডেস্কটপে সেভ করব। আর এখানে অবশ্যই পিএনজি মোডে সেভ করবেন। ঠিক আছে, পিএনজি দিয়ে জাস্ট সেভ প্লাস ওকে। আমার কিন্তু ডেস্কটপে জিনিসটা সেভ হয়ে গেছে। দেখেন আমি যদি এটাকে কেটে দিই, এই যে দেখেন আমার সেভ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে করে কিন্তু আপনি সহজেই একটি থাম্বনেল তৈরি করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।